সকালবেলা ঘুম থেকে উঠলে না স্কিনটা এত বেশি ভাল লাগে, মনে হয় যেন সারাদিনেও চকচক করলেও পারে। কিন্তু যেই একটুখানি বেলা যায় মনে হয় যেন ছাইয়ের গাদার থেকে আমায় টেনে বের করেছে। এত বিচ্ছিরি দেখায় আমার মুখটা। এবার ভগবানের দেওয়া এই থোবড়া, এটা তো আর ঠিক করা যাবে না। তাই জন্য একটু শরীরটা ঠিক রাখার জন্য একটু ভালো ভালো খাবারের চেষ্টা আর কি। সকালবেলা যে স্মুদিটা আমি খাই ওটাই আমি আজকে বানিয়ে নিলাম। আর দেখো আজকে জামা কাপড় ধোয়ার ঢল নেমেছে, তার কারণ হচ্ছে আজকে এই এত ঝলমলে রোদ্দুর। তারপরে স্মুদিটা খেয়ে কেটে নিলাম আমি একখানা বড় আনারস। তার কারণ কেউ বললে বিশ্বাস করবে কিনা আমি জানি না, এটা আমি প্রত্যেক দিন খাই, মানে একটা করে আনারস আমাদের বাড়িতে প্রত্যেক দিন খাওয়া হয়। তারপরে একটুখানি গালে পান চিকটাতে চিকটাতে আমি চলে গেছি বাজারে। আজকে না ভীষণ পান খেতে ইচ্ছে করছিল, জানি না কেন। আমি কিন্তু প্রফেশনাল পানখোর নই, বাট ইচ্ছে হয়েছিল তাই একটু খেলাম আর কি। তারপর গিয়ে পৌঁছালাম মাছ বাজারে, অনেক ভিড়ভাট্টা। তার মধ্যে নিলাম একটুখানি মাছ। একটুখানি বলা ভুল হবে, বেশ কয়েক রকম মাছে আমি নিলাম। তারপর অনেক দিন কমলেশের পরোটা খাই না, তো সেটাই একটুখানি আনলাম। আর এই যে বাড়ি আসার সময় এই অবস্থা, হসপিটাল ঘুরে দেন আমি কিন্তু বাড়ি এসছি, তারপর পরোটা নিয়ে বসছি। যাই হোক, যখনই আমার শুনেছে যে আমি অ্যাক্সিডেন্ট করেছি, অমনি কিন্তু এনারা আমায় দেখতে চলে এসছে। তারপর বসে গেছি আমি আমার ভাত নিয়ে দুপুরের। তো আজকে ছিল নিরামিষ তরকারি, কালকে রাতের হাঁসের মাংস, আর রান্না করেছে মা ইলিশ মাছ দিয়ে ওল, যেটা আমার ভীষণই ভাল লাগে। তারপর খাওয়া দাওয়ার পরে ওই যে আমি ড্রাই ফ্রুটসের লাড্ডু বানিয়েছিলাম, সেটাই একখানা খেয়ে নিলাম। আর নিলাম এই যে ফল। চলো, ব্লগটা এই পর্যন্ত।